আসসালামু আলাইকুম। আজকে এখন আপনাদের জন্য যে কথাটা বলবো, কালকে অনেকেই আমাকে প্রশ্ন করছেন মেসেঞ্জারে যে ভাই আপনি যে ভিডিও দিচ্ছেন যে আমরা বিদেশ আসার আগে, যে কোনো দেশে আসার আগে ভাষা শেখার জন্য আমি বলছিলাম, এখন আপনারা অনেকেই মেসেজ করেন ভাই যাইয়ে কি ভাষা শেখা যায় না। তো তাদের উদ্দেশ্যে আসলে ওই কথা যে ভাই দেখেন, আপনারা ইউরোপে আসবেন কিংবা যে কোনো দেশেই যান, তখন আপনারা যাওয়ার পরে আপনাদের কাঁধে লাঙ্গল উঠোয় দেয়া হয়। যেমন আপনি আসবেন, দেখেন 20 থেকে 30 লক্ষ টাকা আপনি খরচ করে আপনার ইউরোপে আসা লাগবে। সেটা হোক পর্তুগাল, স্পেন, ফ্রান্স, গ্রিস, ইউরোপের যে কোনো একটা দেশের নাম আপনি নিলে ওয়ার্ক পারমিটে D1 ক্যাটাগরিতে আসতে আপনাকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট পে করা লাগে যে কোনো এজেন্সিকে। এখন আপনি আসার পরে যদি ভাষা শিখতে চান, দেখেন আপনি এই টাকাটা তো আপনাকে ক্যাশ নাই, আপনার ফ্যামিলিতে 30 লক্ষ টাকা ক্যাশ দেবে না, হয়তো হাওলাত করবে, ঋণ করবে, মানে সুদে নেবে ব্যাংক থেকে, যে কোনো ওয়ে আপনি একটা মানে হিউজ একটা অ্যামাউন্টের ঋণ থাকবেন। তো ইউরোপ আসার পরে আপনাকে সবাই চাপ দিবে যে ভাই আমার টাকা দেন, আমার টাকা দেন, আমার টাকা দেন। ব্যাংক থেকে লোন নিলে ব্যাংকে প্রতি মাসে মাসে আপনাকে কিস্তি দিতে হবে। এখন আসার পরে যে ভাষা শেখা যায় না এটা ভুল, অবশ্যই ভাষা শেখা যায়, কিন্তু এটা কাদের জন্য? যাদের ভাই বাপ দাদার হিউজ পরিমাণ সম্পত্তি আছে। এখানে আসার পরে আপনি 2 4 6 মাস কাজ করবেন না, কাজ না করে আপনি একটা স্কুলে অ্যাডমিশন হন, ল্যাঙ্গুয়েজ শেখেন, নর্মাল, এটা একদম ভালো, আরো ভালো আর কি। কিন্তু আমি কথাটা বলবো তাদের জন্য যারা ইউরোপে আসার জন্য 20 30 লক্ষ টাকা খরচ করবেন। আপনারা এর ভালো একটা অ্যামাউন্ট হাওলাত করবেন, ঋণ করবেন, লোন করবেন, কিস্তি নিবেন, সুদে নেবেন। তো তাদের জন্য এই এই মেসেজটা যে আপনারা আসার পরে দেখেন, এই যে আপনার প্রতি মাসে একটা অ্যামাউন্ট ব্যাংকে লোন দিয়া কিস্তি দিয়া লাগবে। এখন আপনি এই অ্যামাউন্টের পিছনে দৌড়াবেন না, আপনি ল্যাঙ্গুয়েজ শিখবেন। কারণ 1 ঘন্টা আপনি প্রতিদিন ক্লাস করলে, 1 ঘন্টায় আপনি যদি ক্লাস করেন আপনাকে 6 বছর লাগবে ল্যাঙ্গুয়েজ শিখতে, নর্মাল। এখন যদি আপনি পার্মানেন্টলি প্রতিদিন ক্লাস করেন 4 ঘন্টা 5 ঘন্টা, তাহলে আপনাকে মিনিমাম 3 থেকে 6 মাসের একটা কোর্স লাগবে মোটামুটি একটা ভালো ভাষার আওতায় আপনাকে যাইতে। তো এখন আসার পরে দেখেন এইটা করা কখনোই পসিবল না। কারণ আমরা যারা লং টাইম ইউরোপে আছি, আমরাও দেখছি যে যদি আমরা স্কুলে ভর্তি না হই, তাহলে এই ভাষাটা শেখার জন্য আমরা দেখা যাচ্ছে পর্তুগালে আছি, একটা পর্তুগিজ রেস্টুরেন্টে কাজ করলে কোথায় কোথায় আস্তে আস্তে আমরা ভাষাটা শিখি, এটা লং টাইম, যেমন 5 থেকে 7 বছর, 4 5 বছর লেগে যায়। এই সময়টা যদি আপনি এখানে আসে দেন, আপনি বাংলাদেশে তো ভাই বেকার। আপনি ফাইলটা দিবেন ইউরোপের জন্য, যেটা আমি আমার আগের ভিডিওতে বলছি যে 1 থেকে 1.5 বছর আপনাকে ওয়েটিং লিস্ট রাখবে, মানে টাইম লাগবে আসার জন্য। এখন এই 1 থেকে 1.5 বছর যদি আপনি ঢাকাতে একটা ল্যাঙ্গুয়েজ সেন্টার, যারা শিখায় ইউরোপের বিভিন্ন দেশের ভাষা, তাদের মাধ্যমে কোর্সটা করলে কি হয়, আপনি এই জায়গায় এসে আপনার ওই টাইমটা আপনাকে লস করা লাগবে না, যেখানে আসার পরে আপনি কাজ না করে আপনি ভাষার পিছনে দৌড়াদৌড়ি করতেছেন। এখন আরেকটা প্রশ্ন করছেন যে ভাই আসলে পর্তুগালে তো কাজ নাই। হ্যাঁ ভাই, পর্তুগালে কাজ নাই, মানে একেবারেই নাই তেমন না, খুব কম। যেমন আপনি নতুন অবস্থায় পর্তুগালে আসার পরে ম্যাক্সিমাম যে লোকগুলো আছে এরা ফুড ডেলিভারি করে। আগে আরো 2 বছর আগে মোটামুটি ভালো ছিল, এখন একটু লোক বেশি হওয়ার কারণে মোটামুটি আপনার খরচটা উঠবে। যদি আপনি 12 ঘন্টা 14 ঘন্টা ডেলিভারি করেন, ফুড ডেলিভারি, 12 14 ঘন্টা ডিউটি করার পরে আপনার থাকা খাওয়া প্লাস কিছু একটা ফিনান্স আপনি আপনার ফ্যামিলিকে দিতে পারবেন, কিছু একটা, আহামরি কিছু পারবেন না। আর যদি আপনি কাজ শিখে আসেন, যেটা আমার কালকে আগের ভিডিওতে আমি যে কথা বলছি, আপনি যদি কাজ জানেন ভাই, এখানে আসার পরে আপনার এই ফুড ডেলিভারি করা লাগবে না। কারণ ফুড ডেলিভারির ভিতর অনেক ক্যাটাগরি আছে, যেমন আপনি এখানে আসার পরে আপনার রেসিডেন্ট পারমিটটা পাইতে মিনিমাম 6 মাস থেকে 1 বছর সময় লাগে। এই 1 বছর আপনি আপনার নিজের পার্সোনাল ফুড ডেলিভারি যে আইডিটা, এই আইডিটা বানাইতে পারবেন না। তো আপনাকে এই আইডিটাও রেন্টে নিতে হবে। দেখা যাচ্ছে আপনি আইডিটা মাসে আপনাকে 200 ইউরো, 250 300 ইউরো আপনাকে রেন্ট পে করতে হয়। নিজের যদি আইডি হয় তাহলে এই টাকাটাও আপনার সেফ, 300 ইউরোতে প্রায় 40 থেকে 45 হাজার টাকা।
তো এই আইডি আপনার বানাইতে হলে আপনার নিজস্ব রেসিডেন্ট পারমিট লাগবে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, প্লাস আপনার সমস্ত ডকুমেন্ট A to Z লাগবে। তো এই সমস্ত ডকুমেন্ট রেডি হইতে আপনার 6 থেকে 1 বছর সময় লাগে পর্তুগালে আসার পরে। এটা আমি বিশেষ করে পর্তুগালের জন্য বলতেছি। কালকে অনেক ভাই আমাকে মেসেজ করেছেন, ভাই আসলে পর্তুগালে তো কাজ নাই। আসলে ভাই এটা একটা ওয়ে ইউরোপে আসার জন্য। কারণ আপনি টাকা থাকলে ইউরোপ আসা যায় না, আবার টাকা না থাকলে ইউরোপ আসা যায় না। ভাগ্য লাগে, লাইন লাগে। এখন আপনাকে অনেক টাকা আছে, সম্পত্তি আছে, সবই আছে, আপনি আমেরিকার একটা ভিসা অ্যাপ্লাই করেন, পাবেন না। এটা আপনার লাকের উপরে ডিপেন্ড করে। ইউরোপটাও সেম, আপনি টাকা থাকলেও আসা যাবে না, টাকা না থাকলেও আসা যাবে না। এখন ইউরোপে ভিসার রেশিও ভালো, মানে এখন পর্যন্ত পর্তুগালের মতো ইউরোপের অন্য কোনো দেশের D1 মানে আপনার ওয়ার্ক পারমিট ভিসার রেশিও এরকম ভালো অন্য কোনো দেশে নাই। ঠিক আছে, হ্যাঁ আপনি স্টুডেন্ট ভিসা ট্রাই করতে পারেন যদি আপনি IELTS করা থাকে, কিংবা ভালো একটা 6.57 যদি IELTS স্কোর থাকে, তাহলে আপনি ইউরোপের যে কোনো একটা ভালো দেশে আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন। এখন ভাই আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা স্টুডেন্ট ভিসায় আপনার পোল্যান্ডে আসছে, মাল্টাতে আসছে, হাঙ্গেরিতে আসছে, সবাই। কারণ স্টুডেন্ট ভিসাটা আপনি আপনার যে ব্যাচেলারে আসবেন 3 থেকে 4 বছর যে কোর্সটা, আপনি এটা কমপ্লিট না করে আপনি অন্য কোনো ওয়ে ওই দেশে লিগ্যাল হতে পারবেন না। আপনাকে এই কোর্সটা কমপ্লিট করা লাগবে। তো এটা কমপ্লিট করার জন্য দেখেন আপনার ভালো একটা অ্যামাউন্ট টিউশন ফি পেইড করা লাগবে। অনেক যেটা বলছিলাম, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা কি করে স্টুডেন্ট বিষয়ে আসার পরে এটা পর্তুগালে মুভ করছে। এটা অনেক আগে, কারণ 2024 সালের জুন মাস থেকে পর্তুগালে 70 যেটা বলে, মানে আপনার পেপারস রেসিডেন্ট পারমিট পাওয়ার জন্য এটা একটা আর্টিকেল ছিল, যে আর্টিকেলের মাধ্যমে যে কোনো লোক এখানে আসার পরে এই আর্টিকেল ফলো করলে সে 1 থেকে 1.5 বছর, 2 বছর, 2.5 বছর পরে রেসিডেন্ট কার্ড পাইতো। এখন এই আইনটা বন্ধ। বন্ধ হওয়ার কারণে এখন অনেকেই খুব বিপদে আছে। তো ম্যাক্সিমাম লোক আসলেও এই আর্টিকেলের ভিতরেই আছে, লাইক 95% লোক আছে। কিছু লোক আছে যারা বাইরের অন্য কোনো দেশে ক্রাইম করছে বা অন্য কোনো দেশে ফিঙ্গার আছে, যেমন আপনি স্টুডেন্ট বিষয়ে আসছেন, আসার পর ওই দেশের টিআরসি কার্ডের জন্য আপনাকে একটা ফিঙ্গার রাখছে। তো আপনি যখন ওখানে কন্টিনিউ করছেন না, ওই দেশ থেকে আপনি পর্তুগালে আসছেন, আসার পরে ওরা কি করে আপনার নাম এটা নর্মালে শর্টে সিজ বলে, যেটার ফুল মিনিংস সেনজিন ইনফরমেশন সিস্টেম। আপনার নামটা ওরা কি করে সেনজিন ইনফরমেশন সিস্টেমে আপলোড করে, এই বলে যে এই ছেলেটা কিংবা এই লোকটা, এই স্টুডেন্টটা মিসিং, আমার ইউনিভার্সিটি থেকে মিসিং। যার কারণে আপনি পর্তুগালে আসার পরে যখন ফিঙ্গার দেবেন, ফাইল আপনার কার্ড দেওয়ার আগে ওরা একটা ফাইনাল পরীক্ষার ভিতরে ফেলে, তখন কি করে যদি দেখে যে না আপনার অন্য কোনো দেশ থেকে আপনার নামে এই সিস ইস্যু রাখছে, মানে সেনজিন ইনফরমেশন সিস্টেমে আপনার নামটা ইস্যু অ্যালার্ট আছে যে মিসিং, তখন এরা কি করে আপনাকে একটা নোটিফিকেশন দেয় যে আপনি এইটা রিমুভ করেন, বা আপনার ফাইলটা অনেক সময় রিজেক্ট করে দেয় যে আপনি এইটা রিমুভ করে সিসটা ক্যান্সেল করে ওই যে দেশে আপনার নামে সেনজিন ইনফরমেশন সিস্টেমে আপনার নাম আছে অ্যালার্ট, এইটা রিমুভ করে আপনি এখানে আসে আবার লয়ারের মাধ্যমে আপিল করতে পারেন, কোর্ট করতে পারেন, তবে ডকুমেন্ট পাইবেন, এটা আহামরি কিছু না। তবে এটা আপনার মানে সময়ের বিষয় প্লাস টাকার বিষয়। যাই হোক, এটা সম্ভব, অসম্ভব কিছু না। এই জন্য আপনি দেখেন স্টুডেন্ট বিষয় কারা আসবেন, যারা প্রকৃত স্টুডেন্ট, আপনি লেখাপড়া করবেন, আপনার লাইফটা হাই স্কেলে আপনি উন্নত করবেন, তাদের জন্য স্টুডেন্ট ভিসা বেস্ট। আর যদি মনে করেন না আমি ইউরোপে যাবো, আমার পারিবারিক সমস্যা, আমার টাকা পয়সা ইনকাম করতে হবে, তাহলে স্টুডেন্ট বিষয় না আসাটা ভালো। কারণ পর্তুগাল একমাত্র দেশ ছিল যেখানে আপনি যে কোনো দেশের স্টুডেন্ট বিষয় আসার পরে আপনি এখানে আপনার ফাইলটা জমা করলে এই দেশের আপনি রেসিডেন্ট পারমিট হোল্ডার হইতেন। তো এইটা এখন যখন বন্ধ, তখন আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনি লিগ্যাল স্টুডেন্ট না হন, যে আপনি লেখাপড়া করবেন না, তাহলে আপনারা D1 ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে যে কোনো দেশে আপনার আত্মীয় স্বজন আছে অবশ্যই, কিংবা ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনারা আবেদন করার চেষ্টা করেন। এটা আপনাদের জন্য ভালোই, বা ইন ফিউচার আপনাদের জন্য অনেক একটা ভালো দায়িত্ব হয়ে দাঁড়াইবে। কারণ আপনার এখানে টাইম লস নাই, প্লাস কোনো হেডেক নাই যে আপনি স্টুডেন্ট বিষয়ে আসছেন, আপনার এইটা আবার
ট্রান্সফার করা লাগবে পার্মানেন্ট রেসিডেন্ট, এটা অনেক সময়ের বিষয়, টাকা পয়সার বিষয়। যাই হোক, আজকে এই পর্যন্ত। আবার অন্য কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন, জানাইবেন। যে কোনো প্রশ্নের জন্য আমি রেডি আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।